দই বেটা তুই আমার চুপচাপ করে বই রয়েছিস, দেখ যে আমার মারি লাইছিস, তুই কোনো কথা কস না। দেখ ভাই রাত্রে বেশি আমার ঘুমায় না। কি কস বেটা? কে রাতে তুই চুরি করতে গেছিলি নাকি রাতে ঘুমায় নাই? দেখ ভাই আমি অনেক বড় সমস্যা আছে, আমার মন মানুষদের লেগে এরকম। কি এমন সমস্যা পড়ছো ক আমারে? দেখ তোর কইতে পারি, তুই হাসবি না তো? আরে না, আসমু কেন আবার, ক তুই। কিন্তু আমি হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছি, শরীর দুর্বল, মনে শান্তি নেই। আমার মনে আমি একদিন শেষ হয়ে যাবো। আমি তোর এদিকে হাসতেছি, কিন্তু এই কাজটা তো আমি নিজেও করি। আসলে এটা ঠিক না। দেখ দোস্ত, আমি তো তোর কথাটা সিরিয়াস ভাবে নিই নেই, কিন্তু বিষয়টা আসলে খুব ভয়ঙ্কর। আমি বুঝতে পারতেছি না এটা থেকে কিভাবে বাইরাম। তোরা কি করো ভাই যুব অনেক বড় একটা সমস্যা পড়ে গেছে। কি যুব, কি সমস্যা তোর? ভাই তোমার কেমনে কই, আমি হস্তমোচন করতে করতে আমার শরীর অনেক খারাপ হয়ে যেতেছে ভাই। কি কর ভাই, এটা তো অনেক খারাপ একটা বিষয় রে। হ ভাই, আমার অবস্থা আস্তে আস্তে ওর মতো হয়ে যেতেছে। আচ্ছা ভাই, তোরা মন খারাপ করিস না, এই ভুলটা অনেকেই করে, আমিও করছি ভাই, কিন্তু আমি ভাই বাইরে তো। ভাই কেমনে বেড়েছিস তুমি, আমাদেরকে একটু বলো না। আচ্ছা ভাই তাহলে শোন, মাস্টারবেশন ভাই এক মুহূর্তের তোরে আনন্দ দিবে, কিন্তু পরে আসে অপরাধ বোধ আর লজ্জা ভাই। ভাই এটা অতিরিক্ত করলে তোর শরীরও ভেঙে পড়বে, তোর মনটাও দুর্বল হয়ে যাবে, আর এমন একটা পরিস্থিতি আয় পড়বে যে তুই খারাপ ভিডিও ছাড়া ভাই থাকতেই পারবি। আর ধীরে ধীরে ভাই তোদের অবস্থা এমন হয়ে গেল, তোদের জীবনের মানেটাও তোরা হারাই ফেলবি। ভাই আমরা কি অভ্যাস থেকে আর বের হতে পারবো না? হ্যাঁ পারবি ভাই। আচ্ছা ভাই, কি করলে আমরা এটা থেকে বাইরে হতে পারবো? একটা কথা ভাই সবসময় মাথায় রাখবি, কখনো একা সময় কাটাবি না, যদি পারো মোবাইলে অশ্লীল কন্টেন্ট দেখবি না। আর যখন এইটা করার তোর চিন্তাটা মাথায় আসবে, তখন তুই কোনো না কোনো কাজে লেগে যাবি, তাইলে তুই এটা থেকে বাইরে যেতে পারবি। আমি যেটা মনে করি, আমি এইরকম ভাবেই বাইরেছি ভাই। হ্যাঁ ভাই আমরা চেষ্টা করবো এই অভ্যাস থেকে ভালো পথে ফেরার। আচ্ছা চল বাসায় চল। হস্তমৈথুন শয়তানের একটা ফাঁদ, যেটা লজ্জায় কাউকে বলা যায় না, কিন্তু নীরবে জীবন ধ্বংস করে দেয়।